গুড মর্নিং বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকেও আমি সকালটা শুরু করলাম চায়ের কাপ দেখিয়ে। চলো বন্ধুরা, আমার ভিডিওটা দেখতে থাকো। চা গরম আছে নিয়ে আজকে করে দুধ চা চাউমিন বসাতে গেল, আমি বলছি কি চা, আমি গন্ধ পেয়েছি তো, বলছি কি চা, তারপরে বলছে দুধটা খালে, বলি আর বসাতে হবে, আর বসাতে হবে না চাউমিন, বাবা আর বসাতে হবে দুধ চা, বসাতে দুধ চা খেলে শান্তি। আচ্ছা শুনতেই পেলে আমার মেয়ের কথা। সকালটা শুরু হবে যেন দুধ চা দিয়ে। মানে ওর লিকার চা করা মানে ওর মাথা খারাপ হয়ে যায়। মানে ওকে অন্য কিছু খাবার বানিয়ে দিতে হবে, নাহলে সকালটা শুরু ভালো হবে না। আর ওই জন্য সকালে আজকে দেখলাম, ভাবলাম যে একটু গলাটা ওর একটু ব্যথা ব্যথা করে আছে, কাশছে খুব করে, যে লিকার চা করবো খাবে না, জোর জবরদস্তি করতে হবে। ওই জন্য ভাবলাম যে ওকে একটু মানে এটা দুধ চা করে দিই, তো খাবে। আর দেখতেই পাচ্ছ আমার মেয়ের কথা শুনে তোমরা তো বুঝতেই পারলে যে আমার মেয়ে কতটা পছন্দ করে। আর সত্যি কথা বলতে দুধ চা আমার একদমই পছন্দ নয়, আমার অ্যাসিডিটি করে। আর সকালে খালি পেটে দুধ চা খাওয়া মানে খুবই অ্যাসিডিটি হয়। আর তোমাদের দাদা ভাইয়েরও খুব পছন্দ, তাই ওকেও দিলাম একটু। আর ও দোকান যাবে বলে রেডি হচ্ছে। আর এখানে দেখো আমার সকালের মানে আজকে 4 দিন বাজার হয়নি, আর 4 দিনের পর আজকে বাজার এসছে, অনেক পরিমাণে বাজার এসছে। আর আগের বাজার কিছু ছিল, সেইগুলো আগের বাজারগুলো আমি ফ্রিজ থেকে বের করে আজ মানে আজকে যে বাজার হয়েছে সেই বাজারগুলো গুছাচ্ছিলাম। আর আমার শাশুড়ি মা প্যাকেট করছিল, আর আমি প্যাকেটটা ভালো করে মানে ওই ড্রয়ারটার ভিতরে ভালো করে গুছিয়ে গুছিয়ে রাখছিলাম। আজকে বেশি কিছু রান্না করব না। আর এখানে তোমাদের দাদাভাই মাছের মাথা দিয়ে চচ্চড়ি খেতে খুব পছন্দ করে। আর এখানে মাছের মাথা দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি করব। আর তো বাটা মাছ নিয়ে এসেছে, বাটা মাছ পেঁয়াজ সাঁই দিয়ে একটু রান্না করব, আর একটু ডাল হবে, আর কিছুই নাই। এটুকুই করব। চলো দেখতে থাকো আমার ভিডিওটা। আর আমি সবজিগুলো গুছিয়ে নিই। আর সবজিগুলো গুছাতে অনেক গল্প করা হয়ে গেল। আর কিছু কথা আছে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আমার ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আর এখানে আমার প্রতিদিন রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না, আর আমি বুঝতে পারছি, সেই জন্য আমার ভিডিওতে অনেক ভিউজ কম। আর আশা করি আমার যেসব নতুন নতুন বন্ধুরা দেখছো আমার ভিডিওটা, একটু প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমার শরীর তো বলেইছি আগে যে আমার শরীর খুব অসুস্থ শরীর নিয়ে আমি শর্ট ভিডিও বানাতে পারছি না, আর বড় ব্লগ ভিডিও আমি বানাতে পারছি না। কারণ ব্লগ ভিডিও করতে গেলে মানে আমাকে কিছু কাজ করতে হবে। আমি সত্যি কথা বলতে আমি কিছু কাজ করি না বলতে, আমার বেড রেস্ট চলছিল। বেড রেস্ট মানে আমি 5 মাস বেড রেস্টে ছিলাম। 5 মাসের পর থেকে আমি বিছানা থেকে উঠে, যখন ডাক্তার বললো যে এখন মানে তুমি এ থেকে বেরিয়ে এসেছো, বিপদ থেকে বেরিয়ে এসেছো, তোমার আর কোনো ভয়ের কোনো কারণ নেই, তখন থেকেই আমি উঠে টুকটুক করে একটু কাজ করার চেষ্টা করি। কারণ আমি এমনি সংসারের কাজ করতে আমার খুব ভালো লাগে, আর রান্নাবান্না তো আমার ভালো লাগে। আর রান্নাবান্না নিজের হাতে করব, এটাই আমার সবথেকে ভালো। কারণ আমি রান্নাবান্না করতে খুব পছন্দ করি। আর সব কিছু আমি যে রান্না করব, মানে সবজিটাও আমি নিজে হাতে কাটতে আমি পছন্দ করি, নিজে হাতে কেটে রান্না করতে পছন্দ করি। কেউ যদি কেটে দেয় আর কি, সেই কাটাটা আমার পছন্দ হয় না, মানে আমার নিজের মতো করে হয় না। আর ওই জন্য আমি নিজে কাটার চেষ্টা করি। আর এখন বসে পড়লে আমি আর উঠতে পারি না, আর খুব উঠতে বসতে কষ্ট হয়, একটু দাঁড়িয়ে কাজ করার চেষ্টা করি। আর যখন আমি গ্যাসে রান্না করি, ওই বেসিনে মানে ওই যে র্যাকগুলো আছে, ওই তাকের সাহায্যে বেশি ছোটো মানে অল্প কিছু কাটাকাটি হলে আমি ওখানেই দাঁড়িয়ে কেটে নিই। আর যখন বেশি কিছু কাটতে হয় বা শাক টাক কাটতে হয়, শাকগুলো তো আর ওখানে দাঁড়িয়ে কাটা যায় না, ওই জন্য আমাকে ওখানে বসে কাটতে হয়। আর আজকে আমি বললাম না বেশি কিছু রান্না করব না, আর এইগুলো সব উনানেই রান্না করব। আর উনানে রান্না করব কেন, গ্যাস
আমি চেষ্টা করব যে আমি উনানে রান্না করতে পারছি কি পারছি না, সেই জন্য আমি আজকে উনানে রান্না করব। আর আমার শাশুড়ি মাই রান্না করতো, কারণ চচ্চড়িটা না আমার শাশুড়ি মা ঠিক বাগাতে পারবে না, কারণ আমার শাশুড়ি মা তো নিরামিষ খায়। ওর নিরামিষ খেতে খেতে এমনই অভ্যস্ত হয়ে গেছে, আমিষ জিনিসটা একটু বানাতে মানে পারলেও সেরকমভাবে পারে না। সেই জন্য আমি বানাতে দিই না, মাছ রান্না করব যেহেতু, ওই জন্য আমার শাশুড়ি মার আগে রান্না করে নেবো, তারপরে আমাদের আবার রান্না হবে। চলো, আর এখানে আমার ধোয়াধুয়ি কমপ্লিট হয়ে গেছে। আর এখানেও তোমাদেরকে দেখালাম যে বাটা মাছ নিয়ে এসেছে, ওই বাটা মাছের ওই পেঁয়াজ বলে দিয়ে রান্না করব। আর চলো ভিডিওটা দেখতে থাকো। আর বললাম যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু লাইক শেয়ার করে দিও। আর অনেক বন্ধুরা আছে আমার ভিডিও দেখছে না, আর অনেকেই দেখছে পুরোটা না দেখে, খানিক মানে পুরোটা না দেখেই চলে যাচ্ছে, পুরো ভিডিওটা দেখেনি, অনেকেই আছে দেখছি। যাই হোক, যারা আমার নতুন নতুন বন্ধুরা ভিডিওটা দেখছে, প্লিজ বন্ধুরা আমার পাশে থাকো, আর আমার ভিডিওটা একটু সাপোর্ট করো, এটুকুই তোমাদের কাছে বলবো। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক শেয়ার করে দিও। চলো বন্ধুরা, তাহলে আমি দুপুরের পর থেকে আর কোনো ভিডিও দিইনি, ওই রান্নাবান্নাটা করার পর আর কিছু করিনি। এবার রাত্রির খাবার বানানো হচ্ছে, তো রাত্রিতে খাবার তৈরি হচ্ছে, আলুর তরকারি হবে আর রুটি হবে। আর এখানেই আমি ভিডিওটা শেষ করব। নমস্কার।